নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। বাড়িতে কিছুটা কুচো চিংড়ি বা আপনারা ফুল চিংড়ি যেই যাই বলেন না কেন ছিল, ভাবলাম সেটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করি এবং রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। অতি সহজেই করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আপনারা যদি ইচ্ছা করেন এটা কুচো চিংড়ি ফুল চিংড়ি বাদ দিয়ে নর্মাল যে চচ্চড়ি চিংড়ি হয় সেটা দিয়েও করতে পারেন। তবে আপনারা ফুল চিংড়ি দিয়ে যদি পুঁই শাকে চচ্চড়ি করে না থাকেন তাহলে একবার অবশ্যই এইভাবে করে দেখুন এবং এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং কমেন্টে জানাতে হবে ফুল চিংড়ি দিয়ে পুঁই শাকে চচ্চড়ি আপনাদের কেমন লাগলো। এখানে 500 গ্রাম মতন পুঁই শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়ো, 3-4টে ছোটো ছোটো করে কাটা আলু আর একটা বড় বেগুন, সেখান থেকে হাফ নিয়ে নিয়েছিলাম, বেগুনটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি 1 চামচ, একটা টমেটো কুচিয়ে করে নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে 200 গ্রাম মতন ফুল চিংড়ি নিয়েছি। ফুল চিংড়িটা আমি গতকাল কিনেছিলাম বলে ভালো করে ধুয়ে হালকা আমি ভেজে রেখেছিলাম, তাই আমি আজকে আবারও কিছুটা তেল নিয়ে নিয়েছি কড়াইতে 2 টেবিল স্পুন মতন। কালকে যেহেতু খানিকটা ভাজা ছিল সেহেতু আজকে আবারও আরেকবার আমি হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কার না প্রিয়, সবারই প্রিয়। আর এই চিংড়ি মাছ যেসব রান্নায় পড়ে সেই সব রান্নাগুলোও কিন্তু খুবই সুস্বাদু হয়ে ওঠে। আমি চিংড়ি মাছগুলোকে আরেকবার করে আলতোভাবে ভেজে আমি একটা বাটিতে তুলে রাখছি। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে ফোড়ন। ফোড়নগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রাখবেন, মিডিয়াম টু লো করার দরকার নেই। হাই ফ্লেমেই ভালো করে ফোড়নগুলো ভেজে ওর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ কুচিয়ে রাখা হয়েছিল সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে লালচে লালচে করে আমি প্রথমে ভেজে নিচ্ছি। প্রথমেই আমি কোনো নুন হলুদ দিচ্ছি না, শুধুই পেঁয়াজগুলোকে লালচে লালচে করে গ্যাসটা হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিছুটা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আলু আর কুমড়োগুলো কেটে রেখেছি, সেই আলু আর কুমড়োগুলো একসাথেই আমি দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োগুলো ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে বেশ হালকা আঁচে লালচে লালচে করে ভেজে নিতে হবে। কুমড়ো আলুগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেলে আমি বেগুনটা সবার শেষে দিচ্ছি। বেগুনটা দিয়ে ভালো করে আবারও একসাথে ভেজে নেব। আর যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি একসঙ্গে সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। সব সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে উঠতে পারে, তাই আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই ভেজেছি। এইভাবে আপনারা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 50% মতন ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি যে টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই টমেটোটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আদা বাটা আর টমেটো দিয়েও সবজিটা বেশ ভালো করে ভেজে নিতে হবে।
সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আদারও কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় আমি যে পুঁই শাকগুলো জল ধুয়ে কেটে রেখেছিলাম সেই পুঁই শাকগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে কড়াইয়ে অনেকটা হয়ে যাবে, তাই খুব সাবধানেই কিন্তু একটা চামচ বা খুন্তির সাহায্যে সবজিগুলো ভালো করে নাড়তে হবে। খুব সাবধানে হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ এবং দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। আর দিলাম 1.5 চামচ মতন আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। আর আগেই আমি 4-5টা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম, তবুও আর একটু ঝালের জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজি এবং পুঁই শাকগুলো। খুব সাবধানে করবেন, কড়াইতে যদি একটুখানি বড় না হয় তাহলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তাই পরিমাণ অনুযায়ী কড়াইয়ের সাইজটা আপনারা নেবেন। মশলাগুলো দিয়ে সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ফ্রাই করে নিলাম। এরপর গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেব সবজিগুলো খানিকটা সেদ্ধ হওয়ার জন্যে। মোটামুটি 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো থেকে খানিকটা জল বেরিয়েছে, পুঁই শাকগুলো মজে এসছে, পুঁই শাকগুলো থেকে একটু জল ছেড়ে বেশ ভালো সেদ্ধ হয়ে এসছে। মোটামুটি এখনই আমার 60% মতন সেদ্ধ হয়ে গেছে। তাই খুব বেশি এখানে জলের প্রয়োজন নেই, তাও খানিকটা সেদ্ধ বাকি আছে বলে আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ মতন গরম করা জল। এবার সবজিগুলো প্রপারলি সেদ্ধ হতে দিতে হবে। এই সময় আপনারা আবারও ঢাকা চাপা দিয়ে দিতে পারেন কিংবা খোলাও রাখতে পারেন। আমার একটু নুন কম মনে হলো, তাই সামান্য পরিমাণ নুনও আমি অ্যাড করে দিয়ে ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে নুনটাও আপনারা দেখে নেবেন এবং ঝালটাও একবার দেখে নেবেন। নুন এবং ঝাল ভালো ঠিকঠাক করে হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণ চিনি। চিনি এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতন চিনি। 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু দিতেই হবে, যে কোনো চচ্চড়িতে একটু মিষ্টতা ভাব না আসলে ভালোও লাগে না এবং একটু খাড় খাড় মতন লাগে, তাই চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করে, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এবার গ্রেভিটা একটুখানি কমানোর পালা। আপনারা একটু শুকনো শুকনো চচ্চড়ি হয়ে থাকে তাই একটু ঝোলটা টানিয়ে নেবেন। সব সবজিগুলো খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা যখন এরকম অবস্থায় আসবে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময় আমি ফুল চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। ফুল চিংড়িগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। আমার রান্নাটা কিন্তু একদম শেষের পথে, দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা একদম হয়ে এসছে, ঝোলটাও অনেকটা টেনে গেছে এবং চিংড়িগুলোও বেশ চচ্চড়ির সঙ্গে ভালো করে মিশে গেছে। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্যে আমার ফুল চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে।
আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই পুঁই শাকের চচ্চড়ি কেমন লাগলো সেটাও জানিও। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্ট করো। যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পুরো ভিডিওটি এবং রেসিপিটি দেখার অনুরোধ রইল। ইনগ্রেডিয়েন্টস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, সেটাও ফলো করো। আজকের মতন টাটা।